আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি লেহেঙ্গা। দেখেন, নেট কাপড়ের, এটা মূলত একটা নেট কাপড় দিয়ে তৈরি করছি। খুব সুন্দর, দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর পুরাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা খুব সুন্দর আর কত সহজে তৈরি করা যায়। এই যে দেখেন, আমি এখানে কাপড় নিয়েছি, এখানে মূলত 4 গজ কাপড় নিয়েছি আমি। এই নেট কাপড়টা একটা চেকের নেট। এটা এই যে দেখেন, মানে চেকটা দেখলে বোঝা যায় না এটা নেট। যে দেখেন, এটা একটা চেকের নেট, মিষ্টি কালার আর ডার্ক নেভি ব্লু কালার। আর এটা হলো আপনার উপরের জন্য, টপ পার্টের জন্য আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। এই যে এটা একটা ফুলের নেট। এই যে দেখেন, এটা দিয়ে আমি উপরের টপ পার্টটা কাটিং করব। এটা পরে অন্য আরেকটা ভিডিওতে দেখতে পাবেন। আর আজকে এখন শুধু লেহেঙ্গার কাটিং ও সেলাইটা দেখেন। এটা হলো ভিতরের কাপড়টা, শাইনি কাপড়টা, আর এটা হলো কাপড়ের উপরের অংশের সুতি কাপড়। আর এই যে দেখেন, আমি শাইনি কাপড়টা খুলে 4 ভাঁজ করে, এখন দেখেন আমি পুরাটা কাপড় খুলে তারপরে ভাঁজ করে, এই যে কোনাকুনি আমরা গোল জামা যেভাবে কাটিং করি এইভাবে কোনাকুনি করে নিয়ে আমি ভিতরের কাপড়টা আগে কাটিং করব। এই যে দেখেন, এখন যে কালারটা আসছে, মূলত কাপড়ের সঠিক কালারটা হলো এটাই। মোবাইল এবং লাইটের কারণে বিভিন্ন রকমের কালার আসে। এই যে দেখেন, কোনা মধ্যে আমি ফিন আটকিয়ে, যেহেতু এটা শাইনি কাপড়, অনেক মানে কাপড়টা নড়াচড়া করে, তার জন্য আমি ফিন দিয়ে আটকিয়ে তারপরে আমি কাপড়টা কাটিং করব। আপনারা ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখেন। এই যে দেখেন, আমি আমার কোমরের মাপ অনুযায়ী এখানে মাপটা নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। শুধু প্রসেসটাই কি থাকবো, আপনারা দেখেন, যারা শিখবেন তারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। খুবই সুন্দর একটা নেট কাপড়ের লেহেঙ্গা আপনি ঘরে বসে এবং আপনি খুব সুন্দর সহজে সেলাই করতে পারবেন। আপনাকে বাহিরে যাওয়া লাগবে না। এবং বাহির থেকে একটা লেহেঙ্গা সেলাই করতে অনেক টাকা খরচ হয়, আবার মনের মতো হয় না। আপনি যদি নিজেই তৈরি করতে পারবেন, তা আপনার পছন্দ মতো নিজেই তৈরি করে ফেলুন। খুব সুন্দর নেট কাপড়ের লেহেঙ্গা। এই যে দেখেন, এখানে আবার কালারটা কি এরকম ভিন্ন আসছে। এটা মূলত লাইট এবং ক্যামেরার কারণে ভিন্ন ভিন্ন কালার আসে। এই যে দেখেন, আমি আমার পরিমাপ অনুযায়ী, মানে যতটুকু লং নিব ভিতরের আস্তরের কাপড়টা, আমি ততটুকু লম্বা রেখেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আস্তরের কাপড়টা কাটিংয়ের পরে তারপরে আমি মূল কাপড়টা কাটিং করব। এই যে দেখেন, আমি আমার আস্তরটা কিভাবে মেপে নিচ্ছি, যাতে একটু এদিক সেদিক না হয় বা কোনো অংশে যেন ঝুলে না থাকে, তার জন্য আমি সঠিক মাপ দিয়ে কাপড়টা কাটিং করব। এই যে দেখেন, সামনে আমার একটু জোড়া লাগবে, দুইটা পাটের মাথার মধ্যে একটুখানি জোড়া লাগবে। আপনারা দেখতে থাকেন আমি জোড়ার কাপড়টা কীভাবে কাটিং করি, দেখেন, ধৈর্য সহকারে দেখেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটা নিয়ে আগাইতে পারি। এই যে দেখেন, বারে বারে মেপে দেখছি আমি আমার মানে কাটিংটা ঠিক আছে কিনা। আপনারা ঠিক এভাবে ফিতা ধরে কাটিং করবেন, করলে আপনাদের লেহেঙ্গাও খুব সুন্দর হবে, কোনো অংশে ঝুলে থাকবে না, দেখতে খুবই সুন্দর লাগে এই ধরনের লেহেঙ্গা। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কাজটা নিয়ে আগাইতে পারি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। এখন দেখেন, আমি আস্তরের কাপড়টা আমার কাটিং শেষ। ওখানে ওই যে সামনের অংশে আমার একটু জোড়া লাগবে, দুইটা পাটে সামান্য 2 ইঞ্চিতে 3 ইঞ্চি পরিমাণ। এই যে দেখেন, আমি পিছনের কাপড়টা দিয়ে কিভাবে জোড়াটা কাটিং করব।
আমি প্রথমে দেখেন পিন দিয়ে কাপড়টা আটকে নিয়েছি যাতে কাপড়টা না নড়ে, যেহেতু এটি শাইনি কাপড় একটু লাগলে নড়াচড়া করে। এই যে দেখেন আমার ভিতরের আস্তরটা কাটিং শেষ। এখন আমি দেখেন এই মূল কাপড়টা কাটিং করব। এই কাপড়টা আমি 4 গজ কাপড় নিয়েছি, এখানে 4 গজ কাপড় ওপেন করে তারপরে আমি 4 বাজে বাস করেছি। এখন দেখেন আমি 4 বাজে এটারে কোনাকুনি করে নিব। আমি এই কাপড়ের টানের মধ্যে শুধু মানে কাপড় শেষ হয়ে গেছে, 4 গজ পেয়েছিলাম, কিন্তু মূলত 5 গজ কাপড় আনলে আমার এটা নিচে দেওয়ার জোড়া লাগলো না। যেহেতু আমার এটা 4 গজ আর অনেকটা গিয়ার করব, তার জন্য আমার এটা একটু জোড়া লাগবে। এই যে দেখেন 5 গজ আনলে আমার আর জোড়া লাগলো না, ওখানে আমার অল্প একটু জোড়া লাগবে। মূলত আমার 4টা পাটেই 4 দিকে একটু একটু করে জোড়া লাগবে। আমরা গোল জামা যেভাবে কাটিং করি সেম টু সেম এইভাবেই, কিন্তু এখানে কাপড়ের পরিমাণটা একটু বেশি। আমি 4 বাজে কাপড়টা বাস করেছি, এখানে মূলত 8 বাজে পরেছে কাপড়টা। এই যে দেখেন কাপড়টা যাতে না নড়ে তার জন্য আমি আবার এই কাপড়টার মধ্যে পিন দিয়ে আটকিয়ে দিয়েছি। যেহেতু নেট কাপড় একটু নড়াচড়া করবে আর একটু নরম হাতে কাজটা করলে খুবই সুন্দর হয় কাজটা। আর এই লেহেঙ্গার টপ পার্টটা আমি আগামী ভিডিওতে দেখাবো। এটার জন্য আমি কিভাবে টপটা কাটিং করি এবং সেলাই করি, আর আজকে এই লেহেঙ্গার নিচের অংশটা কাটিং ও সেলাইটা দেখিয়ে দিব। এই যে দেখেন এখন আমি আমার কোমরের মাপ অনুযায়ী আমি আগে কোমরটা কাটিং করব, তারপরে নিচের অংশটা কাটিং করব। আর এটার মধ্যে লেস হবে। আমি একটা শাড়ির জন্য খুব একটা লেস রেডি করেছিলাম, ওই লেসটা এই লেহেঙ্গার সাথে মিলে যাওয়ার কারণে আমি লেহেঙ্গার মধ্যে এই লেসটা ব্যবহার করব নিচেদা। আপনারা ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখেন। আর যারা টেলারি কাজ শিখতে চান অবশ্যই শিখেন, এটা সংসারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক কাজে লাগে। পুরা পরিবারের কাপড় সেলানোর কাজে লাগে একটা মেশিন গড়ো থাকলে। যারা যারা ভাবছেন যে টেলারি কাজ করবেন অবশ্যই টেলারি কাজটা শিখেন। এটা পুরাটা সংসারের যতজন ফ্যামিলিতে যতজন লোক থাকে সবারই উপকার হয় কাপড় সেলানোর ক্ষেত্রে। এই যে দেখেন আমি আমার যতটুকু লম্বার দরকার আমি ঠিক ততটুকু লম্বা নিয়ে আমি আমার মাপ মতে কাটিং করতেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। নেট কাপড় দিয়ে কীভাবে গাউন তৈরি করা হয় এই একই নিয়মে এই লেহেঙ্গার মতোই গাউন তৈরি হবে। অনেক গিয়ার দেওয়া হবে, আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলের প্রতি একটু ফলো রাখেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন। তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। ছোটোখাটো অনেক বিষয় থাকে, সব বিষয় আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি এখানে মাপটা বলছি না, কারণ এটা তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বানাইতেছি। আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী বানাবেন, তার জন্য আমি সঠিক মাপটা আপনাদেরকে এখানে বলছি না। আমি আমার মাপ অনুযায়ী কাটিং করেছি। পুরাটা ভিডিও দেখেন, কাটিং ও সেলাই কাটিংয়ের পরে সেলাইটাও দেখেন। আর আমার জন্য সবাই দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।
সবাই যেন রাব্বুল আলামিন সবাইকে যেন ভালো এবং সুস্থ রাখে। যে যেখান থেকে যেরকম অবস্থানে আছে রাব্বুল আলামিন যেন সবার প্রতি খেয়াল রাখে। আজকে এই পর্যন্তই। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সবার কাছে কাজটা ভালো লাগবে।